আওয়ামী সরকারের সময় বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রধান অভিযোগ ছিল ভারতের সঙ্গে বিদ্যুৎ, বাণিজ্য, প্রতিরক্ষা চুক্তিগুলো নাকি গোলামীর চুক্তি। বলা হতো এসব চুক্তিতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া হয়েছে। কিন্তু সে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর কি হলো? কেউ কি একটি চুক্তি জনসম্মুখে উপস্থাপন করতে পেরেছে যার প্রমাণ মেলে গোলামীর? না, কেউ পারেনি। বরং দেখা গেল সেই চুক্তিগুলোর সবগুলোই এখনো বলবৎ, আর অবৈধ সরকার এসব চুক্তি অনুসরণ করছে। তাহলে প্রশ্ন ওঠে, যা এক সময় যাতে আত্মসমর্পণ বলে গলা ফাটানো হয়েছিল তা কি আসলে সত্য নাকি পুরোটাই গুজব? হ্যাঁ, পুরোটাই গুজব। ঠিক যেমন আসিফ নজরুলের বলা 26 লাখ ভারতীয় নাগরিকের চাকরির মতো। সাল 2014 স্থায়ী সালিসি আদালতে ভারতের বিরুদ্ধে সমুদ্র সীমা মামলায় বাংলাদেশ জয়লাভ করে। 25,602 বর্গ কিলোমিটার বিরোধপূর্ণ এলাকার মধ্যে বাংলাদেশ পায় 19,467 বর্গ কিলোমিটার, যেটি ছিল এক অসাধারণ কূটনৈতিক ও আইনি সাফল্য। যেখানে বলা হয়েছিল ভারত আমাদের সমুদ্র দখল করে নেবে, বাস্তবতা দেখালো ঠিক তার উল্টো চিত্র। সাল 2015 বাস্তবায়িত হয় ছিটমহল বিনিময় চুক্তি। বাংলাদেশ পায় 40.66 বর্গ কিলোমিটার নতুন ভূমি। দীর্ঘদিনের সীমান্ত জটিলতার অবসান হয়। হাজারো মানুষ পায় নাগরিকত্ব, পরিচয়, সম্মান। এই কি ভূখণ্ড হারানো নাকি বরং ইতিহাসের এক সফল কূটনৈতিক অর্জন? তাহলে যে গুজব ছড়ানো হয়েছিল ভারত সীমান্ত এগিয়ে নেবে, সেটাও কি ছিল না রাজনৈতিক ভয়ভীতি ছড়ানোর কৌশল? সত্য সবসময় অপেক্ষা করে। অভিযোগ আসে, সময় যায়, আর ইতিহাস নীরবে প্রমাণ দেয় কে গুজব ছড়িয়েছে আর কে রাষ্ট্র করেছে।